সুপ্রিয় দর্শক, আপনারা কি এমন কোনো দেশের কথা জানেন যা এই 21 শতকে এসে স্বাধীনতা পেয়েছে, যেখানে পর্যটকদের ভিড় নেই, নেই কোনো বড় চেইন শপ, কিন্তু আছে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর আদিম এক সংস্কৃতি? আজ আমরা কথা বলবো পূর্ব তিমুর নিয়ে। ম্যাপে ছোট্ট এই দেশটা দেখতে যতটা সাধারণ, এর ইতিহাস আর রহস্য ততটাই গভীর। চলুন শুরু করা যাক। এক, এশিয়ার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ। আপনারা হয়তো ভাবছেন এশিয়ার সবাই ইংরেজি, মান্দারিন বা স্থানীয় ভাষায় কথা বলে, কিন্তু পূর্ব তিমুর একদম আলাদা। 450 বছর পর্তুগিজ শাসনে থাকার কারণে এটি এশিয়ার একমাত্র দেশ যেখানে দাপ্তরিক ভাষা হিসেবে পর্তুগিজ ব্যবহৃত হয়। আপনি যদি এখানে যান, আপনার মনে হবে আপনি দক্ষিণ পূর্ব এশিয়ায় নেই, বরং ইউরোপের কোনো একটি ছোট্ট দ্বীপে চলে এসেছেন। এখানকার স্থাপত্য থেকে শুরু করে ক্যাফে কালচার সবখানি পর্তুগালের ছোঁয়া। 2, বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন ও আতাউরো দ্বীপ। পরিবেশ প্রেমীদের জন্য একটা মাথা নষ্ট করা তথ্য দেই। পূর্ব তিমুরের আতাউরা দ্বীপ গবেষণায় দেখা গেছে এখানকার এক একটি ছোট্ট জায়গায় মাছের যত প্রজাতি পাওয়া যায় তা গোটা গ্রেট ব্যারিয়ার রিফেও নেই। এটি পৃথিবীর মোস্ট বায়োডাইভার্স মেরিন স্পট হিসেবে স্বীকৃত, অথচ এখানে ডাইভিং করার জন্য কোনো লম্বা লাইন নেই, একদম নিজস্ব এক স্বর্গ। নম্বর 3, নারীদের জীবন ও ঐতিহ্যবাহী তাই শিল্প। পূর্ব তিমুরের নারীদের কথা না বললে এদেশের গল্প অসম্পূর্ণ থেকে যাবে। এখানকার নারীরা কেবল গৃহিণী নন, তারা দেশের সংস্কৃতির আসল ধারক। তাদের হাতে বোনা তাইশ নামক রঙিন কাপড় বিশ্ববিখ্যাত। এটি শুধু পোশাক নয়, বরং প্রতিটি পরিবারের আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক। স্বাধীনতার যুদ্ধের সময় এই বীর নারীরাই আড়ালে থেকে পরিবারের হাল ধরেছিলেন। বর্তমানে তারা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। নম্বর 4, বিখ্যাত ব্যক্তিত্ব ও নোবেল বিজয়। আন্তর্জাতিক অঙ্গনে পূর্ব তিমুরকে চিনিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হোসে রামোস হোর্তা। স্বাধীনতার লড়াইয়ে তার কূটনৈতিক অবদান অতুলনীয়। এছাড়া রোমান ক্যাথলিক বিশপ কার্লোস বোলো নোবেল পেয়েছিলেন। এই ছোট্ট এবং নতুন একটি দেশ থেকে দুজন নোবেল বিজয়ী থাকা সত্যিই বিস্ময়কর এবং গর্বের বিষয়। নম্বর 5, অনন্য সংস্কৃতি ও লৌকিক বিশ্বাস। এখানকার সংস্কৃতিতে ক্যাথলিক ধর্ম এবং প্রাচীন আদিবাসী বিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও এখনো তাদের পূর্বপুরুষদের আত্মা এবং পবিত্র স্থান বা লৌকিক বিশ্বাস করে। কোনো নতুন ঘর বানানো বা বড় কোনো সামাজিক কাজ করতে গেলে তারা এখনো প্রাচীন রীতিনীতি মেনে চলে। এছাড়া তাদের প্রধান শহর দিল্লিতে গেলে আপনি দেখতে পাবেন বিখ্যাত খ্রিস্টের মূর্তি, যা বিশ্বের অন্যতম উঁচু যিশু খ্রিস্টের ভাস্কর্য। নম্বর 6, কুমির যেখানে পবিত্র দেবতা ও কফি কালচার। সবচেয়ে অদ্ভুত ফ্যাক্টটি হলো কুমির নিয়ে। পূর্ব তিমুরবাসীরা বিশ্বাস করে এই দ্বীপটি আসলে একটি বিশাল কুমিরের পিঠের উপর গড়ে উঠেছে, যাকে তারা লুয়েক বলে ডাকে। তাই এখানে কুমির শিকার করা নিষিদ্ধ। আর কফির কথা না বললেই নয়। এখানকার তিমুর হাইব্রিড কফি সম্পূর্ণ অর্গানিক এবং বুনো পরিবেশে জন্মায়, যা স্টারবাকসের মতো বড় কোম্পানিগুলো ব্যবহার করে। সুপ্রিয় দর্শক, পূর্ব তিমুর এখন আধুনিক পর্যটনের ছোঁয়া থেকে অনেক দূরে, তাই এর সৌন্দর্য একদম খাঁটি। এই ছোট্ট কিন্তু লড়াকু দেশটা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।